আমাদের আজকের ভিডিওটার টপিক হচ্ছে ফাংশনের ভার্টিক্যাল লাইন টেস্ট। ফাংশনের ভার্টিক্যাল লাইন টেস্টটা আমরা করে বুঝবো যে এটা কি ফাংশন নাকি একটা জেনারেল ইকুয়েশন। সেটা আমরা এর আগে দেখেছি যে একটা ফাংশনকে যদি আমরা একটা ভ্যালু দিই এবং সে যদি একটা ভ্যালুই সেখান থেকে আউটপুট আসে, সেক্ষেত্রে সেটাকে আমরা ফাংশন বলতেছি, আর যদি মাল্টিপল আউটপুট আসে সেটাকে ফাংশন বলতেছি না। এবং এটাকে আমরা অ্যালজেব্রিক্যালি দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে একটা গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা কি ফাংশন না। শুরুতেই একটু রিক্যাপ দিই যে ফাংশনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা আছে, যে একটা ফাংশনের ইনপুট যদি একটা দিই সেখান থেকে একটাই আউটপুট আসবে, এই ক্রাইটেরিয়াটা কেন ইম্পর্ট্যান্ট। আমরা রিয়েল লাইফে চিন্তা করি যে সাপোজ এখানে একজন পুলিশ একটা স্পিড গান নিয়ে ওয়েট করতেছেন, সে গাড়ির যদি অনেক বেশি ওভার স্পিডে যায় তিনি সেটা চেক করবেন। এখন এই স্পিড গানের ভেতরে একটা ফাংশন দেওয়া আছে যেটার মাধ্যমে উনি এই গাড়ির স্পিডটা ক্যালকুলেট করতে পারতেছেন। এখন যদি এরকম একটা ফাংশন এখানে বাই চান্স চলে আসে যে এই ফাংশনে ইনপুট একটা থাকলে দুইটা আউটপুট আসবে, সেক্ষেত্রে সাপোজ এই গাড়িটা চলতেছে 55 কিলোমিটার পার আওয়ার কিন্তু দেখা যাচ্ছে যে একটা ফাংশনের তার মেশিনটাতে যেহেতু এমন একটা ফাংশনের সেট করা বা ইকুয়েশন সেট করা যেটা দুইটা আউটপুট আসে, সো তার এখানে অ্যান্সার চলে আসতেছে দুইটা, একটা আসতেছে সাপোজ 55 আর একটা আসতেছে হচ্ছে 65। সো এরকম যদি সিচুয়েশন হয় তখন কিন্তু উনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা এই গাড়িটার অ্যাকচুয়াল স্পিড। সো এই কারণেই আসলে এমনভাবে সেট করা যে ফাংশনকে, যেন ফাংশনের ভ্যালু সবসময় আমি যেটাই দিব ইনপুট আমার আউটপুট একটা আসে। এবার আমরা এটা রিপ্রেজেন্টেশনটা দেখব। ধরে নিচ্ছি এখানে একটা ফাংশন আমরা ফার্স্টে ধরি। সাপোজ আমরা একটা ফাংশন ধরি যে fx equal to আমরা ধরতে পারি এটাকে x প্লাস 5। এটা যদি আমরা এই এক্স ওয়াই কোঅর্ডিনেট এখানে বসাই তাহলে আমাদের এখানে এটা y, এটা x, তাহলে হচ্ছে আমি যখন ভ্যালুটা 0 দিব, x এর ভ্যালু যখন আমি 0 দিব, 0 দিলে আমার এখানে চলে আসতেছে y এর ভ্যালু 5। তাহলে x এর ভ্যালু 0 হয়, y এর ভ্যালু এখানে 5 ধরে নিই। x এর ভ্যালু যদি আমরা 1 দিই তাহলে এই 1 দিলে y এর ভ্যালুটা চলে আসে হচ্ছে 6। এরকমভাবে তাহলে এটার গ্রাফটা এরকম চলে যাবে। তো এখন আমরা আমাদের যে ভার্টিক্যাল লাইন টেস্ট, এই ভার্টিক্যাল লাইন টেস্টটা এরকম যে আমরা বিভিন্ন ফাংশন বা ইকুয়েশনের যে গ্রাফ, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা একটা হচ্ছে এরকম ভার্টিক্যাল লাইন, এই লাইনটা এখানে বসাবো। লাইনটা আমরা ধরে নিচ্ছি যে উপর নিচে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে আছে। এখন আমরা এই লাইনটা যখন এরকম বসাবো, আমরা যেটা করব যে সাপোজ এই ফাংশনের গ্রাফটা এতটুকু, আমরা এটা বাম থেকে ডান বা ডান থেকে বামেই টানবো, টেনে দেখব যে কয়টা এই গ্রাফটার কয়টা পয়েন্টে এই ইন্টারসেক্ট করে এই ভার্টিক্যাল লাইনটা। এখন আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনে একটা জায়গাতে ইন্টারসেক্ট করতেছে। আবার যদি আমরা এটাকে আরেকটু ডানে নিয়ে যাই তখন আবার দেখতেছি যে এখানে পুরোটার ভিতরে একটা লাইনেই ইন্টারসেক্ট করতেছে এই জায়গাতে। সো এরকম যখন ভ্যালু আসবে যে একটা গ্রাফের মধ্যে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিলে, আমি যদি ডান থেকে বাম থেকে ডানে নিই, আমি একটা স্পেসিফিক পয়েন্টে ইন্টারসেক্ট করতেছি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ফাংশন। সো এক্ষেত্রে এটাকে আমরা বলবো এটা একটা ফাংশন। এখন কখন আসলে বলবো এটা ফাংশন না সেটাতে আসি।
এখন আমরা আরেকটা এখানে লিখি ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। এটাকে যদি আপনি এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে নিয়ে আসেন সেক্ষেত্রে এটা মোর অর লেস এরকম একটা সার্কেল হবে। এখন আপনি যখন এই রিপ্রেজেন্টেশনে এই ভার্টিক্যাল লাইনটা নিয়ে আসবেন, আপনি ভার্টিক্যাল লাইনটা যদি নিয়ে আসেন এই পয়েন্টে মনে করেন রাখলেন, তাহলে দেখেন এখানে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, এখানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, এখানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। আবার আপনি যদি এটাকে আরও এই সাইডে নিয়ে যান, মানে আপনি যেখানেই যাবেন দেখবেন যে এটা দুইটা পয়েন্ট আসলে ইন্টারসেক্ট করতেছে। দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করলে আসলে প্রবলেমটা যেটা হয়, আমরা ধরে নিই এটার এই জায়গাতে এক্স এর ভ্যালু আছে সাপোজ 1, এই পয়েন্টটাতে এক্স এর ভ্যালু 1, আর এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু, এখানে একটা আছে, এখানে একটা আছে। সো তখন দেখেন আপনি এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য আপনি ওয়াই এর এইখানের একটা ভ্যালু পাচ্ছেন, এখানে একটা ভ্যালু পাচ্ছেন। সো আমি যখন ডাবল ভ্যালু পাচ্ছি আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে এটা এই ফাংশনটার আউটপুটটা আসলে কি, কারণ আমাকে দুইটা আউটপুট আসতেছে এখানে, আমি কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু একটা, আমি ইনপুট দিচ্ছি একটা। সো সেই জন্য এইটাকে আমরা ফাংশন হিসেবে কনসিডার করতেছি না। আমরা এরকম আরও এরকম উদাহরণ দেখতে পারি। সাপোজ যদি এখানে আমরা আরেকটা ফাংশনের উদাহরণ নিই, যদি এই ইকুয়েশনটা এখানে লেখেন, এটা যদি আপনি ফাংশনাল রিপ্রেজেন্টেশনটা এখানে আনেন তাহলে দেখবেন যে এটার এরকম একটা আপনি পাবেন এখানে গ্রাফ। সো এখন আপনি যদি এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস আছে সেটা আবার এখানে নিয়ে আসেন, দেখেন আপনি যখন এখানে আসতেছেন আপনি ভ্যালু কিন্তু আপনার এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু পাচ্ছেন দুইটা, এখানে একটা, এখানে একটা। আবার যখন আপনি এটাকে আরও ডানে নিয়ে যাচ্ছেন এই পয়েন্টেও কিন্তু আপনি ভ্যালু পেয়ে যাচ্ছেন দুইটা, এখানে একটা ভ্যালু পাচ্ছেন, এখানে একটা ভ্যালু পাচ্ছেন। সো আমি যখন ডাবল ভ্যালু পাচ্ছি এই জায়গাতে, এই কারণে এটাকেও আমরা বলতে পারি এটা ফাংশন না, কারণ ফাংশন হওয়ার একটা শর্ত হচ্ছে আমাকে একটা ভ্যালু ইনপুট দিলাম, একটা আউটপুট একটা সিঙ্গেল ভ্যালুই আসতে হবে। এভাবে আমরা যদি আরেকটা উদাহরণ দেখতে চাই, আরেকটা উদাহরণ দেখতে পারি এখানে, আরেকটা একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। সাপোজ মডুলাস এক্স মডুলাস ওয়াই কল 4। আমরা যদি এই ইকুয়েশনটা এখানে হচ্ছে প্লট করি তাহলে দেখব যে এরকম কিছু একটা আসবে, এগুলো স্ট্রেট লাইন হবে, আমার এখানে স্ট্রেট লাইন হচ্ছে না, এই পয়েন্টগুলো হচ্ছে 4, এখন আপনি যদি আমরা আবার এটাকে নিয়ে আসি এখানে, তাহলে দেখতে পারবো এখানে এটা এই পয়েন্টটা আনলে আমি যেখানেই আনবো এটা কিন্তু দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আবার আমরা এটাকে হচ্ছে এখানে যদি ভ্যালু আপনি বসিয়ে দেখতে চান, সাপোজ আপনি এখানে -2 ভ্যালু বসাবেন এক্স এর ভ্যালু, এই জায়গাতে এই পয়েন্টটা সাপোজ আমি ধরে নিচ্ছি -2, সরি -3 ধরে নিই যেহেতু -4 এর কাছাকাছি আছে এখানে। সো আমরা এখানে ভ্যালুটা বসাই দেখি কি আসে, এখানে আমি বসাচ্ছি -3 প্লাস y টু 4। এখানে আমি যখন মডুলাস ভ্যালুর ওই 1 দিচ্ছি তার মানে হচ্ছে y এর ভ্যালু এখানে 1 হতে পারে এবং -1 হতে পারে, তাহলে হচ্ছে এই পয়েন্টটা যেটা এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1।
এই দুইটা পয়েন্ট এখানে এটাতে হিট করছে। সো আপনি কিন্তু একটা ভ্যালু দিয়ে দুইটা ভ্যালু পাচ্ছেন। তো এটা আসলে এই সিস্টেমটা একটা খুবই সহজ উপায় যে কোনো গ্রাফ দেখে চট করে বলে দেওয়ার যে এই ইকুয়েশনটা একটা ফাংশন কি ফাংশন না। আপনারা যদি বিভিন্ন ইকুয়েশন টেস্ট করতে চান, একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ডিসমস। এটাতে আপনারা হচ্ছে বিভিন্ন ফাংশন বসিয়ে বসিয়ে দেখতে পারেন। আমি এখানে আছে, দেখেন এখানে হচ্ছে একটা ফাংশন বসানো, ফাংশন বসালে ওরা এখানে গ্রাফটা চলে আসে, বা ইকুয়েশন বসালে গ্রাফটা চলে আসে। আপনার এখানে নিজের পছন্দ মতো ইকুয়েশন বসাবেন, দেখবেন, এবং আপনি একটু ধরে নেবেন একটা লাইন, একটা ভার্টিক্যাল লাইন, এবং হচ্ছে আপনি ওটা নিজে নিজে টেস্ট করে দেখতে পারেন।